ফিলিস্তিনে মুসলমান মার খায়, আফগানিস্তানে মুসলমান মার খায়, ইরাকে মারি খাইতেছে, পার্শ্ববর্তী রাষ্ট্র প্রতিবেশী রাষ্ট্র ভারতের জমিনে প্রতিনিহত মারি খাইতেছে, মায়ানমারে মারি খাইলো। সর্বসপ্তে দেখতে পেয়েছি আমরা অর্থাৎ ভারতের জমিনে বাবরি মসজিদ ভেঙে সেখানে রামের মন্দির তৈরি করেছে। মুসলমানদের দুর্দিন হওয়ার একমাত্র কারণ হলো কুরআন থেকে দূরে থাকার কারণে। কারা কারা আমার সাথে একবার হাত তুলে আল্লাহকে দেখে দাও। মুসলমানদের দৌড় দেন। দেখেন বর্তমান মুসলমান বাংলার জমিনে ভারতের জমিনে এক ব্যক্তি বসে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করতেছে, বাংলাদেশের প্রশাসন নিয়ে ষড়যন্ত্র করতেছে, বাংলাদেশকে কিভাবে ধ্বংস করা যায়। যেমন আল্লামা সাঈদীকে মিথ্যা মামলা দিয়ে বছরের পর বছর জেলের মধ্যে ঢোকাইয়া, এমনকি বন্ধুরা আমার মিথ্যা নাটক সাজিয়ে হাসপাতালে বেড়ে তাকে ইনসন্তে হত্যা করেছে। এরকম ষড়যন্ত্র বাংলার জমিনে আবার যদি দেখতে পাই, জুতা পিটা করে বঙ্গোপসাগর পার করবো। কথা বলেন ঠিক কিনা? জবান করবেন ঠিক কিনা? লোক আসবে দেখবে আমায়, দেখবে আমার লাশ, কেউ করবে কবর আর কেউ কাটবে বাস। ওরে কেউ করিবে গোসল আমায়, কেউ করিবে দাফন। আল্লাহ ছাড়া সেদিন আমায় হবে না কেউ আপন। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। কথাকার জোরে কোন আর জোরে ভাইরা আমার, তার ভয় করব কার? আল্লাহর ভয় করতে হবে। বন্ধুরা আমার, বর্তমান সমাজে আপনি আমি ভয় করি না। যদি বলেন হুজুর কেমন কথা বলেন ভয় করি না, গত রাত্রের কথা ফেসবুক চালাই দিকে দেখি, পেটের দায়ে সন্তানের মুখে স্ত্রীর মুখে খাবার দেওয়ার জন্য বেটা আস্তে করে বিদেশে চলে গেছে সুন্দরী বউ রেখে। পার্শ্ববর্তী একটা যুবক ছেলে ওই বউটারে নিয়ে ল্যাপের তলে ফাসলাই অপকর্ম করে ধরা পড়েছে। বাবারে, ধরা পড়ার কারণে ওদের দুইজনকে ঠান্ডা পানিতে 500 ডুব দেওয়ার কথা সমাজের এলাকার লোক ধরে ফেলেছে। আর বলেছে 500 ডুব দিবি, 500 ডুব দেওয়ার পরে যদি বাঁচবি নাইলে মারা যাক। ভাইরা আমার, ওই যুবকের অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো রে, জিন্দগিতে অন্য নারীর বেগানা নারীর ল্যাপের মধ্যে ঢুকতো। জোরে কোন কথা ঠিক কিনা? ঢুকতো? তাহলে আল্লাহর ভয় আছে, জোরে কোন আছে? এ বাবা, শুধু তাই নয়, ইজি বাইক কিনেছে একজন গরিব মানুষ, বাপ 10 কাঠা জমি পেয়েছে, বাড়ির সূত্রে 10 কাঠা জমি বিক্রি করে ফেলেছে। করার পরে শহরে চলে গেছে, একখান ইজি বাইক কিনে চালায়। দুই বন্ধু ধরেছে 1000 টাকা দেবো অমুক জায়গায় চল। সন্ধ্যা ঘনিয়ে আসছে, অন্ধকার। এ বাবা, যুবক মানুষ, একটা বাচ্চা আছে, ওই স্ত্রী আর বাচ্চা গ্রামে রেখে চলে গেছে, মায়ের কাছে বাপের কাছে রেখে গেছে। আমি যাই শহরে যে ইজি বাইক চালাই ইনকাম করে খাবো। আব্বা জান কথা একটু মুখস্থ রাখতে হবে, লম্বা সড়ক কোনো কথা বলবো না। ওই যে পিস্তল বুকের মতো লাগাইয়া দুইটা ঠাস ঠাস করে ফায়ার দিয়ে ওখানে ফালাইয়া রেখে ইজি বাইককে নিয়ে বিক্রি করে মদ গাঁজা কিনে খাইলো রে। তাহলে বুঝতে হবে ওদের অন্তরে কি আল্লাহর ভয় আছে? ও বন্ধুরে, এই জন্য ভয় করতে হবে একমাত্র কার? জোরে কোন ভয় করবো কার? আব্বা জান, এই জন্য আপনি আমি বর্তমানে কেমন ভয় করি, সাহাবীরা কেমন ভয় করতেন, একটু কথা খেয়াল করে শুনে। বর্তমানে এখন ক্ষমতায় যাওয়ার জন্য আপনি আমি পাগল। কোন দল আগে সংসদে বসতে পারে, ক্ষমতার দাপট দেখাইতে পারে, কারণ নির্বাচন এখন সামনে। কথা কয় না? নির্বাচনের গরম হাওয়া লাগতেছে, হাই রে নির্বাচনের গরম হাওয়া লেগেছে। কাউ শার্ট প্যান্ট সব খুলে রেখে পাঞ্জাবি আর টুপি পরে মানুষের দুয়ারে দুয়ারে হাঁটতেছে। হাই রে নির্বাচনের গরম হাওয়া লাগতেছে, হাই রে নির্বাচনের গরম হাওয়া লেগেছে। কাউকে ধরবে হাতে আর কাউকে ধরবে পায়ে, মুরব্বি চাচাকে ডেকে বলবে তুমি আমার ভাই। পকেট থেকে বাহির করে দিবে টাকার নোট, বলবে আমি জনদরদে দিও আমায় ভোট। এইসব কথা শুনে আমার রহিম চাচা রেগেছে,
নির্বাচনের গরম হাওয়া লেগেছে, কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। একবার ক্ষমতায় গেলে ও বন্ধু জনগণের কথা মনে থাকে না? জয় ইভিএম মেশিন বাংলাদেশে ঢোকানোর কথা বলে বিভিন্ন কোম্পানির কাছ থেকে 22,000 কোটি টাকা বাংলার জমিনে আপনার আমার পকেটের টাকা বিদায় করেছে। এখন ইন্টারনেটে ঢোকেন, এই কদিন বারবার আসতেছে 22,000 কোটি টাকা। তাহলে চিন্তা করতে কেন? ওর আল্লাহর ভয় আছে? কথা বলেন আছে? পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে বন্ধুরা আমার 73,000 কোটি টাকা শেখ রেহানা, টিউলিপ আর জয় তিন মাইপতি ভাগযোগ করে নিয়ে নিয়েছে। তাহলে এই জনগণের গরিব মানুষের টাকা আর রাস্তার পাশে ভিক্ষুকের মতন মানুষ ড্রেনের খাবার তুলে খায়, এই মানুষ বাংলার জমিনের এই মানুষ তাদের বাইরে আমার এই অধিকার খণ্ডন করে জনগণের অধিকার নষ্ট করে তাদের পকেটের টাকা বিদেশে পাচার করে গাড়ি বাড়ি নারী করেছে। কথা একটু ভালো করে বুঝতে হবে। তাহলে এদের অন্তরে কি আল্লাহর ভয় আছে? জোরে কোন আছে? একটু জিকির করি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইরা আমার কথা ভালো করে খেয়াল করতে হবে। সাহাবীরা কোরআন বুকে নিয়ে যারা রাষ্ট্র পরিচালনা করেছে, কোরআন যারা মেনেছে, কোরআন যারা বুঝেছে, তাদের কথা একটু ভালো করে খেয়াল করে শুনুন। ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন রাষ্ট্রপ্রধান, রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে আবু বকর 2 বছর কয়েক মাস ক্ষমতায় ছিলেন। এরপর ওমর 10 বছরের মতন ক্ষমতায়, 10 বছরের উপরের ক্ষমতায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন রাষ্ট্রপ্রধান, উনি একদিন বন্ধুরা আমার রাস্তা দিয়ে পথ চলতে চলতে যাইতেছে। ওমর যাইতে আছে, একজন ব্যক্তি পিছন দিক থেকে ডাকতেন, ইয়া খলিফাতুল মুসলিমিন ওমর, আগামী দিন জুমার দিন আপনি একটু সকাল সকাল মসজিদে আসবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা মসজিদের ঠিক ওই দিন সকালবেলা ফজরের নামাজ পড়ে মসজিদে জুমার দিন মুসল্লিদেরকে ফিরে পড়ছে। আব্বাজান কথা ভালো করে বুঝতে হবে, ফজরের নামাজ আর অর্থাৎ আসরের নামাজ পড়ে ইমাম সাহেব কিন্তু মুসল্লির দিকে ফিরে বসে কি বসে না? জোরে কোন বসে না? বসে। ওমর রাদিয়াল্লাহু তাআলা যেই বসছে, অপরিচিত একজন মানুষ লম্বা একটা চিঠি ওমরের হাতে দিয়ে দিলেন। ওমর চিঠিখানা নিয়ে আস্তে করে পড়তেছে, 1 2 3 4 এমন করে পড়তে পড়তে 100 গরিব মানুষের তালিকা। ইয়ামিন থেকে আসছে, হেমসের গভর্নর হিসাবে একজন দায়িত্ব আছে। একজন ওমর যাকে বসাইছিলেন ওই ব্যক্তির নাম ছিলেন সাইদ ইবনে আমর। ওই ব্যক্তিকে বসানোর পরে কোরআন হাতে দিয়ে বলেছিলেন, এ রাসূলের সাহাবী সাইদ ইবনে আমের, তোমাকে একটা এলাকার একটা ছোট্ট একটা রাষ্ট্রের প্রধান বানাইয়া পাঠাইলাম। তুমি কোরআনকে ভালোবাসবে, কোরআনের মহব্বত করবে, এমনকি কোরআনের পক্ষে ছাড়া বিপক্ষে কোনো কাজ করবে না, কোরআনের আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে। চুরি থাকবে না, ধর্ষণ থাকবে না, মারামারি থাকবে না, ব্যভিচারী থাকবে না, মানুষ খুন থাকবে না। বন্ধুরা আমার যেমন একজন ব্যক্তির, বন্ধুরা আমার রাষ্ট্র অর্থাৎ হেমসের গভর্নর সাইদ ইবনে আমের নামটা ওই ব্যক্তির। সুন্দর করে ওই দেশ থেকে একজন জনপ্রতিনিধি ওমরের কাছে চলে আসছে। ফজরের নামাজ পড়ে যেই মুসল্লির দিকে ফিরে বসছে, এমন সময় ওই চিঠিটা আস্তে করে ওমরের হাতে দিয়ে দিলেন। ওমর পড়ে দেখতেছে 1 নম্বরে গরিব মানুষের তালিকা, 1 নম্বরে যার নাম, ওই ব্যক্তি সাধারণ কোনো মানুষ না, ওই রাষ্ট্রপ্রধান অর্থাৎ ওই এলাকার যিনি রাষ্ট্রপ্রধান সাইদ ইবনে আমেরের নাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই নামটা দেখে ওই ইয়ামিনের হেমস গভর্নরের বন্ধুরা আমার ওই এলাকার প্রতিনিধি যে চিঠি নিয়ে আসছে ওকে ডাকতে বলে, শোনো রে, এই যে 1 নম্বরে যার নাম আমার বড় চিনা চিনা মনে হয়, এই ব্যক্তির নামটা আমি বুঝতে পারলাম না, এই কোন ব্যক্তি? বলে হুজুর, ও খলিফাতুল মুসলিমিন, ইনি হলেন আমাদের রাষ্ট্রপ্রধান অর্থাৎ আমাদের এলাকার গভর্নর। সঙ্গে সঙ্গে 100 মানুষের অনুদান দিয়ে দিলেন ওমর। আর ওই লোকটাকে ডেকে মানুষের কাছ থেকে আলাদা ঘরের মধ্যে নিয়ে গেলেন। ডেকে ডেকে বললেন, শোনো বাবা, উনি রাষ্ট্রপ্রধান, উনার তো অনুদান আমি ওইখান থেকে দিতে পারি না, মানুষের সামনে আলাদা 1000 স্বর্ণ মুদ্রা দিয়ে দিলাম, যাও এই সোনার টাকা দিয়ে দিলাম 1000 স্বর্ণ মুদ্রা, ধরেন এই জামানার 1000 টাকা, এইগুলো গোপনে এই থলিটা তার ব্যক্তিগত খরচ করার জন্য তার কাছে পৌঁছে দিবা। জোরে জোরে বলুন মারহাবা। একটা রাষ্ট্রপ্রধান, ধরেন আমাদের এমপি সাহেব, কয়রা পাইগাছের এমপি সাহেব যদি গরিব মানুষের তালিকার 1 নম্বরে থাকে, তাহলে কোন কায়দার মানুষ? বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহ কবীরুম বিমা তা'মালুন। কথাকার জোরে কোন কথাকার আল্লাহ রাব্বুল আলামিন কান বলেন, ভাইরা আমার কথা ভালো করে খেয়াল করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন তোমরা যে আমল বর্তমান যা পাঠিয়েছো, এই কিয়ামতের কষ্ট বন্ধুরা আমার আল্লাহকে ভয় করে যে আমল আগলা করতেছো, তোমার কি মাথায় টেনশন ভাইরা রে? ওই অন্ধকারে কবরে আপনি আমি একা একা শুয়ে থাকবো, কেউ আমার পাশে নাই, কেউ থাকবে না, আমার স্ত্রী পাশ দিয়ে হেঁটে যাবে, মাগো ও মা, আমার স্বামী পাশ দিয়ে হেঁটে যাবে, আমার সন্তান পাশ দিয়ে হেঁটে যাবে, জিন্দগিতে আমার কবরের খবর কিন্তু কেউ নিবে না। কথা বলেন নিবে? জোরে কোন নিবে? বন্ধুরা আমার একটু এই জন্য কথা ভালো করে খেয়াল করে, সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলার কাছে যখন এই জনপ্রতিনিধি ভাইরা আমার সুন্দর করে 1000 স্বর্ণ মুদ্রার থলিটা তার হাতে দিয়ে দিলেন, দেওয়ার পরে ওইটা দেখে সাপ দেখলে যেমন ভয় করে, বাঘ দেখলে যেমন ভয় করে, ঠিক ওই রকম উনি ভয় পেয়ে গেলেন। কি ব্যাপার? অর্থ সম্পদ দেখলে মানুষ অবশ্যই কি আনন্দ করে, আর আপনি কেন ভয় পাইলেন? স্ত্রী ঘরের ভিতর থেকে ডাক দিয়ে বলেন, কি হয়েছে? বলে, ওমর রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্রপ্রধান, যিনি ওয়াক্ত জাহানের বাদশা, ইনি এই যে 1000 স্বর্ণ মুদ্রা আমাকে দিয়েছে, পাঠিয়েছে। অর্থাৎ রাসূল বলেন, লা তাত্তাখিযাত দুআতা ফাতাহাব্বুদ দুনিয়া, সম্পত্তি বৃদ্ধির কাজে লেগে যেও না, যাতে সম্পত্তি শুধু বাড়ে শুধু বাড়ে, এই কাজে লেগে যেও না। হুব্বুদ দুনিয়া রাসূলুল খাতিয়া, এই দুনিয়ার সম্পদ হলো সমস্ত গুনাহের মূল। জোরে কোন মারহাবা। ভাইরা আমার কথা একটু খেয়াল করে শুনতে হবে। বন্ধুরা আমার, দ্বিতীয় বছর আবার 100 মানুষের তালিকা নিয়ে যখন ওমরের কাছে দিল রে, ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই সিটির মাঝখানে অর্থাৎ এক মাথার থেকে নজর বোলাইতে বোলাইতে তাকায়া দেখে রে, গত বছর যেই ব্যক্তির নাম অভাবী তালিকায় 1 নম্বরে, অভাবী মানুষের তালিকায় 1 নম্বরে, অভাবী মানুষের তালিকায় 1 নম্বরে, এবছর দেখছি যে সেই ব্যক্তির নাম সেই জায়গায় আছে। ওই যেই ব্যক্তি সিটিটা ওমরের কাছে দিয়েছে, তাকে ডাক দিয়ে বললেন, শোনো বাবা, আমি এই ব্যক্তির জন্য গত বছরে 1000 স্বর্ণ মুদ্রা স্পেশাল দিয়েছি আমি। ইনি জনপ্রতিনিধি, অর্থাৎ ইনি তোমাদের মাতব্বর, তোমাদের গভর্নর। ইনার যদি গরিব থাকে ইনি তাহলে রাষ্ট্র পরিচালনা কেমন করে করবে? ভাইরা আমার এই কথা বললেন, সঙ্গে সঙ্গে জনপ্রতিনিধি যে ব্যক্তি চিঠি নিয়ে গেছে এলাকার অর্থাৎ গ্রামের মাতব্বর, ওই ব্যক্তি ডাক দিয়ে বলে, খলিফাতুল মুসলিমিন ওমর, এই ব্যক্তি ওই যে 1000 স্বর্ণ মুদ্রা আপনি দিয়েছিলেন, আমি হাতে দেওয়ার পরে সাপ দেখলে যেমন মানুষ ভয় করে, বাঘ দেখলে যেমন মানুষ ভয় করে, ওই সম্পদ পেয়ে উনি ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে স্ত্রী একটা পুরনো উড়না নিয়ে ছোট ছোট থলে বানাইয়া বিভিন্ন জায়গায় মানুষের কাছে কাছে এইগুলো পৌঁছে দিয়েছে। একটা সম্পদ নিজে পর্যন্ত রাখে নাই। জোরে কোন মারহাবা। লা ইলাহা ওয়ালা ইলাহা ভাই, জবান থেকে একবার যদি কেউ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ উচ্চারণ করে, তার আমলনামায় কমপক্ষে 400 নেকি লেখা হয়। জোরে কোন মারহাবা। 400 নেকি। সাহাবায়ে কিরাম বলেন, ওদের একটা নেকির মূল্য কি রকম? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা, একটা নেকির মূল্য অর্থাৎ আরবের ভিতরে সবথেকে বড় পাহাড় উহুদ পাহাড়। কোন পাহাড়? জোরে কোন? উহুদ পাহাড়। এই পাহাড়টা সম্পূর্ণ সোনা বানাইয়া বিক্রি করলে একটা নেকির মূল্য হবে। জোরে কোন হবে? এই জন্য কথা ভালো করে খেয়াল করতে হবে। কারণ বন্ধুরা আমার, এই যে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতেছি, একবার যদি আমাকে বাড়ি থেকে কষ্ট করে বাল বাচ্চা ফেলে রেখে ঠান্ডা এসে বসছি নাকি কামাই করতে, বন্ধুরা আমার কত মানুষ দেখেন গতকালকে বিয়ে করে বাড়ি যাচ্ছে, বিয়ে করে বউ ধুয়ে বাড়ি যাচ্ছে মোটরসাইকেল চালাই।
পথে অ্যাক্সিডেন্ট করে লোকটা মারা গেছে, তাহলে আপনি আমি কালকে আগামী কাল বাঁচবো কোনো গ্যারান্টি আছে? জোরে কোন আছে? এই জন্য মাথায় রাখতে হবে এই যে জীবন জৈবন এখন আছে, কিছুদিন পর থাকবে না। থাকবে জৈবন পেরিয়ে বৃদ্ধ হলো, চামড়াই ছিল টান। ভাইরা আমার কথা খেয়াল করে শুনি, জৈবন পেরিয়ে বৃদ্ধ হলো, চামড়াই ছিল টান। শ্রবণ শক্তি কমে গিয়ে এখন নষ্ট হয়েছে কান। মুখে স্বাদ নাই, চোখে জোর নাই, চোখে দেখি না, মুখে স্বাদ নাই, হাতে বল নাই, পাই করে ব্যথা। এই মানুষটি ছিল একদিন গায়ের জোরের নেতা। হাইরে গায়ের জোরের নেতা, কথা বলে কি দাপট ছিল বাবারে বাবা। নেতা একবার হতে পারলে তখন ডানি বাই তাকানোর সময় নেই, এমন ভাবে দাপট দিয়ে আপনি আমি বর্তমান সমাজে চলাফেরা করি, কেউ কারোর কোনো খোঁজ খবর নেওয়ার সময় নেই। এই জন্য ক্ষমতায় পাইলে অপব্যবহার করা যাবে না। এক নম্বর মানুষকে আল্লাহ পরীক্ষা করে ক্ষমতা দিয়ে। দুই নম্বর পরীক্ষা করে আল্লাহ মানুষকে অর্থ সম্পদ দিয়া। এই জন্য ক্ষমতা পাইলেই অপব্যবহার করা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন একটু আগে হুজুর বলতেছিল, ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনান নাস। যারা মানুষের পরে জুলুম করে, অত্যাচার করে, নির্যাতন করে, মানুষের কষ্ট দেয়, খোদার কসম মনে রাখতে হবে, ঠিক আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কিয়ামতের ময়দানে আল্লাহ নিজে মামলা দায়ের করবে। আর আল্লাহ যদি কারোর বিরুদ্ধে মামলা দায়ের করে, বাঁচার কোনো উপায় আছে? জোরে কোন আছে? কোনো উপায় নাই। যেমন এই যে নরেন্দ্র মোদী ভারতের জমিনে আপনারা তাকায় দেখেন, এদিকে খেয়াল করেন, এদিকে খেয়াল করেন, ওদিকে কিছু না, সকলেই খেয়াল করেন। ভারতের জমিনে ইতিপূর্বে আমরা দেখতেছি মুসলমানদের উপর নির্যাতন, জুলুম, অত্যাচার চালাইতেছে। শুধু তাই নয়, বর্তমানে নরেন্দ্র মোদী যখন 2001 সালে, বন্ধুরা আমার, উনি মুখ্যমন্ত্রী ছিলেন গুজরাটের। এই মুখ্যমন্ত্রী থাকাকালে বাইরে আমার এই ভারতে মুসলমানদের উপর নির্যাতন চালিয়েছিল। 72 ঘন্টা সময় দিয়েছিল, এমনকি তার নেতা কর্মীদেরকে বলেছিল এই 72 ঘন্টার ভিতরে গুজরাটের মুসলমান আমি দেখতে চাই না। হিন্দু যুবকেরা মুসলমানদের উপর নির্যাতন চালিয়ে ঘর থেকে মা বোনদেরকে বাহির করে রাস্তার পারে পেটের পারে পা দিয়ে ছিঁড়ে 2 ডাং ভাগ করে মুসলমানদেরকে, গর্ভবতী মহিলাদেরকে বাচ্চা বাহির করে রাস্তার পারে মেরেছে। শুধু তাই নয় বাইরে আমার, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বাইরে আমার তাকায় দেখেন, শত শত বছর আগের এই বাবরি মসজিদ ভেঙে সেখানে রামের মন্দির তৈরি করেছে। কথা বলেন ঠিক কিনা? জবান করে বলেন ঠিক কিনা? তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, প্রশ্ন করে দেখ নিজেকে, কোথায় তোর ঈমান? তুমি কেমন মুসলমান? কুরআন হাদিস নিয়ে যারা করছে নিটুর খেলা, আরে বাবরি মসজিদ ভেঙে তারা বানাই রামের মেলা। যাদের জন্য ইয়া দুর্গতি, তাদের সাথে করিস প্রীতি, সত্য কথা বলতে গেলে বলিস তালেবান। কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? কথা বলেন ঠিক কিনা? কথা কয় দেখ দেখ, এই দেশের ভিতরে মানুষকে জ্বালাইয়া পোড়াইয়া জুলুম, অত্যাচার, খুন খারাপি করে, ওই ঠিক দাদা বাবুর পাশে যে বসে আসতে করে নিয়ে ষড়যন্ত্র করতেছে, ওই জায়গায় বসে বসে। কথা বলে সব খুনিদের বিচার বাবু হবে আনা আনা, তোমার বিচার হবে বাবু, হবে 16 আনা বাবু গো। ও বাবু কেমন নৌকার মাঝি, এখন তোমার নৌকা চলে না, এখন তোমার নৌকা চলে না। জোরে কোন মারহাবা, কি নৌকার চলে? কথা বলেন চলে? এই জন্য ভাই ক্ষমতা পাইলে বাহাদুরি করা যাবে। জোরে কোন যাবে? বন্ধুরা আমার, আমি আপনাদের সঙ্গে যে কথা বলতেছিলাম, দ্বিতীয় বছরে যখন এই সাইদ ইবনে আমের, এই ইয়ামিনের গভর্নর, হেমসের গভর্নর, ইরার যখন বাইরাম ওমর তালিকার মধ্যে 1 নম্বরে নাম দেখতে পাইলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, শোনো বাবা, আমি কিছুদিনের মধ্যে ইয়ামিন সফর করব, আমি দেখব সাইদ ইবনে আমের কেমন ভাবে রাষ্ট্র পরিচালনা করতেছে। যখন ক্ষমতা পেয়েছিল, আমি কুরআন খান আস্তে করে তার হাতের উপরে দিয়েছিলাম, আর বলেছিলাম সুন্দর করে রাষ্ট্র পরিচালনা করবে, কোন রকম এদিক সেদিক করা যাবে না, কোনো অহংকার থাকবে না, কোনো তাকাব্বুরি থাকবে না, কোনো বাহাদুরি থাকবে না। কারণ আমি সাইদকে বলেছিলাম, ওয়ালা সাইয়ার ফাদাকালিন নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহান। কথাকার ওয়ালা তামশি ফিল আরদি মারহান,
অহংকার করিস না, আল্লাহ পছন্দ করবে না। খবরদার, রাষ্ট্র পরিচালনা করার সময় কোনো অহংকার করা যাবে। টাইটানিক 2012 সালে বানাইছিল বাইরে আমার আমেরিকা, আপনারা সকলেই জানেন। প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর টার্গেট ছিল প্রশান্ত মহাসাগরে এই টাইটানিক চালানোর কারণে। বন্ধুরা আমার, যেই ব্যক্তি তৈরি করেছিল ওই ব্যক্তি বলেছিল এই জিন্দেগিতে এর কোনো ক্ষতি হবে না, ডুববেও না। জোরে কোন নাউজুবিল্লাহ। তাহলে পাল্লা দিছিল কার সাথে? কথা বলেন। আল্লাহ বলে আমার সাথে যে দেয় পাল্লা, মাঝে মাঝে আমি তার মাঝে মাঝে ধরি, আমি ধরে দেই কল্লাটা। কথা কয় না? কথা বলে। 4 দিন চলেছিল, 4 দিন চলার পরে পানির বরফের সাথে ধাক্কা লেগে ওই টাইটানিকের ভিতরে সব কিছু ছিল, বাজার ছিল, মাঠ ছিল, বাড়ি ছিল, গাড়ি ছিল, নারী ছিল, সব ছিল, ধ্বংস হয়ে গিয়েছিল। তাহলে অহংকার করা যাবে? আল্লাহ বলেন ওয়ালা তামশি ফিল আরদি মারহান, অহংকারকারীকে আমি পছন্দ করি। বাইরে আমার কথা ভালো করে খেয়াল করতে হবে। এই জন্য পৃথিবীর চিরস্থায়ী আপনার আমার না। বাইরে আমার সাইদ ইবনে আমেরকে ডাক দিয়ে বলেন, সাইদ রাষ্ট্র পরিচালনা করবে। এই জন্য কুরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করবে, ন্যায়ের পরে থাকবে। এটা আমার কথা নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 135 নম্বর আয়াত আল্লাহ বলেন, আমার সাথে পড়ুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কাওয়ামিনা বিল কিসত। জোরে কোন মারহাবা, জোরে কোন মারহাবা। কথা কার? বানায়া ভক্কর চক্কর দিয়ে আমি কোনো কথা বলবো না কোরআন ছাড়া। আল্লাহ রাব্বুল আলামিন, ইয়া ঈমানদারগণ, তোমরা ন্যায়ের উপর প্রতিষ্ঠিত থাকবে। এ সাইদ ইবনে আমের রে, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করবে কোনো ভাই নাই। ও ইয়ামিনের প্রতিনিধি, আমি তার কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করার কথা বলেছি। এই জন্য আমি অল্প দিনের ভিতরে আমি ইয়ামিন সফর করব। আমি দেখি সেই ব্যক্তি কেমন করে রাষ্ট্র পরিচালনা করতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা রাসূলের সাহাবীদেরকে বললেন, তার সৈন্যদেরকে বললেন, তার কিন্তু বর্তমান যেরকম এনএসআই, এসবিআই, ডিজিএফআই, ইন্টেলিজেন্স, সিআইডি, বিভিন্ন কায়দার বর্তমান বাংলাদেশ সরকারের গোয়েন্দা বাহিনী আছে। এরকম কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলার গোয়েন্দা বাহিনী ছিল। তাদেরকে বললেন, তোমরা দ্রুত আমার যাওয়ার প্রস্তুতি করো, সফর আমি যাব, ইয়ামিন সফর করব। কুরআন হাতে দিয়ে রাষ্ট্রের পরে আমি বসাই রেখে এসেছে, আমি দেখব কেমন ভাবে রাষ্ট্র পরিচালনা করতেছে। আব্বাজান কথা ভালো করে খেয়াল করি। সঙ্গে সঙ্গে ওমর রাদিয়াল্লাহু তাআলা ইয়ামিন সফর করলেন। করার পরে সুন্দর করে বসে গেলেন, একটা চেয়ারের মধ্যে স্টেজে বসে গেলেন। কিন্তু ওই এলাকার যিনি প্রতিনিধি, গভর্নর, তাকে খুঁজে পাওয়া যাইতেছে না। সঙ্গে সঙ্গে তার গোয়েন্দা বাহিনীর বাম সাইড দিয়ে একজন ডাক দিয়ে বললেন, বাবা দেখো তো এই এলাকার রাষ্ট্রপ্রধান কোন জায়গা আছে? উনি বললেন, এই রাষ্ট্রপ্রধান কোন জায়গা আমরা জানতে চাই, শুধু স্টেজ দেখতেছি, কিন্তু স্টেজের মধ্যে কোনো লোকজন নাই। ইয়ামিনের জনগণ বলে, হুজুর আপনার জন্য বানিয়েছি। বলে, আপনাদের প্রতিনিধি কোন জায়গায়? সাইদ ইবনে আমের কোন জায়গায়? বলে, তা তো আমরা জানি না। সঙ্গে সঙ্গে ধোলার আসন থেকে ওই রকম আপনারা যেমন বসছেন ওইখান থেকে সাইড দিয়ে উঠে দাঁড়িয়ে গিয়েছে, ডাক দিয়া বলে, হুজুর এই তো আমি, আমার আপনি খুঁজতেছেন। চোখের পানি ছেড়ে দিয়ে আমার ডাক দিয়া বললেন, ইয়ামিনের জনগণেরা রে, কুরআন দিয়ে রাষ্ট্র চালানোর কারণে কোনো তাকাব্বুরি নাই, কোনো বাহাদুরি নাই, কোনো হিংসা নাই। আজকে ধোলার আসনে এসে বসে গেছে, স্টেজে বসে চেয়ারের আশা তার নাই। দেখো একটু তোমরা তাকায় দেখো। এই কথা বলার সাথে সাথে বাম সাইড দিয়ে একজন মুরব্বি উঠে দাঁড়িয়ে গেছে, ডাক দিয়া বলে, শোনো রে, আপনি খলিফাতুল মুসলিমিন বড্ড জাহানের বাদশা ওমর, আপনি শুনে রাখেন, যেই ব্যক্তি প্রশংসা করতেছেন ওই ব্যক্তির বিরুদ্ধে আমাদের 4টা অভিযোগ আছে। জোরে কোন মারহাবা। এত ভালো ব্যক্তির পরেও 4টা অভিযোগ আছে। আমাদের বর্তমান বাইতুল মুকাররমের ইমাম সাহেব, বর্তমান আব্দুল মালিক মুফতি, আমাদের বাংলাদেশের ভিতর হাতে গোনা কয়েকজনের ভিতরে একজন। এর পরেও এক শ্রেণীর মৌলবীরা, আলেম সমাজ, মাথায় টুপি, মুখে দাড়ি, পাঞ্জাবি আছে, এরা বলতেছে এ কিচ্ছু জানে না, এর কোনো কি, এর ভিতরে কোনো এলেমই নাই। খালেদা জিয়ার জানাজা পড়েছে, জানাজা হয় নাই। বর্তমান আমাদের মতো হুজুরেরা, সাধারণ মানুষরা, বাবা এই যে জানাজা দেখেন তো, জানাজা খালেদা জিয়ার যে জানাজা হয়েছে, এমন জানাজা পৃথিবীতে আর কোনোদিন আপনারা দেখছেন এরকম? বাংলাদেশ বিশেষ করে ভাই 3 বারের প্রধানমন্ত্রী
এক কাপড়ে বাড়ি থেকে বাহির করে দিয়েছে, এক কাপড়ে বাড়ি থেকে বাহির করে দিয়েছে। বন্ধুরা আমার জোর করে টেনে হিসড়ে বন্ধুরা আমার চোখের পানি ফেলাইয়া কেঁদেছিল। শুধু তাই নয়, তামাম বাংলাদেশের মানুষ দেখেছিল, কিন্তু কেউ কোনো কিছু বলার সাহস করে, জোরে কোন করে? কিন্তু তাকায় দেখেন মানুষের কি ভালোবাসা। শীর্ষ বাংলার জমিনের বড় বড় আলেমেরা তার কফিন কাঁধে করে নিয়ে কবরস্থানে চলে গেছে। তার একমাত্র খালেদা জিয়ার অন্তর ছিল, এই রাষ্ট্র আমার, তুমি যতই নির্যাতন করো, জুলুম করো, অত্যাচার করো, এই রাষ্ট্র ছেড়ে আমি কোনো জায়গায় যাইতে রাজি না। না না, কথা বলেন ঠিক কিনা? জোরে কোন কথা ঠিক কিনা? এমন সুন্দর সফল প্রধানমন্ত্রী, আহারে আজকে তিনি অন্ধকার কবরে চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তার কবরকে জান্নাতুল ফেরদাউস নসিব করে, সকলে জবান করে বলে আমিন। আলহামদুলিল্লাহ। আমাদের যে পোস্টারে যে নামটা দেখতেছিলাম, আমাদের জনাব মোহাম্মদ আসগার হোসেন ইনচার্জ বটবাড়ি পুলিশ ফাঁড়ি, আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনের মাহফিলে এসে এই চেয়ারে বসে গেছে। এই কুরআন যেন কাল কিয়ামতের ময়দানে বড় ভাইকে যেন হাসরের ময়দানে শাফাত করে উকিলাতি করে যেন জান্নাত পর্যন্ত পৌঁছায় দেয়। সরবার আমিন। জোরে কোন আমিন। আমিন বলতে পয়সা লাগবে, পয়সা লাগবে। এই জন্য কথা ভালো করে খেয়াল করতে হবে। একজনকে আল্লাহ মাফ করে দেখ, তাহলে আমরা কি খুশি না বেজার? জোরে কোন খুশি না বেজার? বন্ধুরা আমার কথা ভালো করে বুঝতে হবে। তাহলে আমি বলতেছিলাম সূরা নিসার 135 নম্বর আয়াত, বানাইয়া কোনো কথা নাই ভাইরা, আমার কথা ভালো করে বুঝতে হবে। বাম সাইডে একজন মুরব্বি উঠে দাঁড়িয়ে গেছে, ও খলিফাতুল মুসলিমিন, কথা ভালো করে খেয়াল করুন। ও খলিফাতুল মুসলিমিন, আপনি যারা বলতেছেন, এত প্রশংসা করতেছেন সাইদ ইবনে আমের, এর বিরুদ্ধে আমাদের 4টা অভিযোগ আছে। এক নাম্বার অভিযোগ হলো এক নাম্বার অভিযোগ, উনি প্রত্যেকদিন অফিসে আসে 1 ঘন্টা দেরি করে, 1 ঘন্টা লেট করে আসে। ভাইরা আমার, এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার চমকে উঠলেন। এত প্রশংসা করলাম এতক্ষণ পর্যন্ত, আহারে এই জন্য আহা প্রশংসার কি ফল থাকলো? এক কথায় শেষ প্রশংসা। 1 ঘন্টা করে অফিসে লেট করে আসে প্রত্যেক দিন। ভাইরা আমার, সঙ্গে সঙ্গে সাইদ ইবনে আমেরকে ডাক দেয়া বললেন, এ সাইদ স্টেজে চলে আসো। স্টেজে বাম পাশে যখন এসে দাঁড়িয়ে গেলেন, এমন সময় হঠাৎ করে সাইদকে ডাক দেয়া বলতেছে, তোমার এ সাইদ, এই কথাটার জবাব তুমি সকলের সামনে দিয়ে দাও। এই কথা বলার পরে সাইদের দুই চোখের পানিতে বুকে ভেসে যাইতেছে। ডাক দেয়া বললেন, প্রভু গো, ও প্রভু, আহা আমি চাইছিলাম জীবনে কোনো মানুষের সামনে প্রকাশ করব না। কথা ভালো করে বুঝতে হবে। আল্লাহওয়ালা যারা হয়, জিন্দেগিতে কোনোদিন নিজের আমলের কথা প্রকাশ করতে চায় না। কথা বলেন ঠিক না? আব্বাজান, কথা ভালো করে খেয়াল করতে হবে। আমি আপনাদের সঙ্গে যে কথা বলতেছিলাম, এমন সময় হঠাৎ করে এমন সময় ডাক দিয়ে বলতেছে, খলিফাতুল মুসলিমিন, আপনি কথা খেয়াল করে শুনুন। এই কথাটার জবাব আমি দিতেছি, কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, আপনার লজ্জিত হতে হবে না। বন্ধুরা আমার, সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলেন, আমি একজন এমপি ধরে নিলাম, এমপি গভর্নর, ছোট একটা প্রদেশের প্রধানমন্ত্রী ধরে নিলাম। ভাইরা আমার, আমি একজন জনপ্রতিনিধি, কিন্তু আমার বাড়ি 5টা 6টা সন্তান আছে, একটা কাজের মানুষ আমার বাড়ি নাই। যার কারণে প্রত্যেকদিন সকালবেলা ফজরের নামাজ কারা মসজিদ থেকে পড়ে যে আমি বাড়ি যে ওই বাচ্চাদেরকে আমি গম নিজে হাতে পিষে আস্তে করে খামির করে রুটি বানাইয়া তাদেরকে খাওয়াইয়া, তারপরে শান্ত করে পানি খাওয়াইয়া, ক্ষুধা নিবারণ করাইয়া, তৃষ্ণার্ত নিবারণ করাইয়া, এক সাইডে সুন্দর করে বসায় রেখে তারপর অফিসে যাইতে আমার 1 ঘন্টা দেরি হয়ে যায়। জোরে জোরে বলুন মারহাবা। ওমর রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথে ডাক দিয়ে বললেন, হে সাইদ ইবনে আমের, এই কাজ তো তোমার না, তোমার স্ত্রী কাজ তুমি কেন করো? সঙ্গে সঙ্গে এবার আরো ভেউ ভেউ করে কান্নার জোরে বেড়ে গেলেন। ডাক দিয়ে বললেন, খলিফাতুল মুসলিমিন উমর,
তাহলে এই কথাটা আমি বলতে চাচ্ছিলাম না, কিন্তু আপনি শুনবেন না। তাহলে শোনেন, আমি একদিন বিবাহের আগে ফাঁকা মরুভূমির ময়দান দিয়ে যাইতেছিলাম। একটা খেজুর গাছ তলায় একজন চাচা বসে আছে। ওই চাচাকে লক্ষ্য করে তাকায় দেখলাম দুই চোখের পানি দিয়ে বুক ভেসে যাইতেছে। মুরব্বী মানুষ, বর্তমান সমাজে যারা মুরব্বী আছে বাবা রে, এই মুরব্বী মানুষ একসময় আমাদের মতন যুবক ছিলেন। কথা বলেন ঠিক কিনা? ছিল না? মাথার চুল পাকিতেছে, মুখের দাঁতে নড়িতেছে, চোখের জ্যোতি কমে গেছে, মনে ভাবি চশমা লো। আগের মতো খাওয়া যায় না, বেশি খাইলে হজম হয় না। আগের বাহাদুরি তোমার গেলে কই, আগের বাহাদুরি তোমার গেলে কই। কথা কয় না? আগে কি দাফট ছিল ওরে বাবা, মানুষের মানুষ বলতাম না তো সেই দাফট মাথার চুল পেকে যাইতেছে, দাড়ি পেকে যাইতেছে। এখন সে দাফট কোথায় গেল? এই জন্য রাসূল বলেন, ইয়া কুলবনা আদম মালি মালি হাল্লাকা মিম মালিকা ইল্লা মা আকালতা ফাবনাইতা লাবিস্তা ফাবলাইতা তাসাদ্দাকতা ফাআনদাইতা। এটা আমার কথা নয়, বিশ্ব নবীর কথা। রাসূল বলেন পৃথিবীর মানুষ শেষ জামানা আমার বলে এই 10 বিঘা আমার, এই 5 বিঘা আমার, এই 50 বিঘা আমার, কিন্তু আমার আমার বলতেছে আমার কিচ্ছু না। দেখেন আমার দাদা বলতো আমার বলতে বলতে অন্ধকার কবরে, ওই কবরে চলে গেছে। আমার বাবা বলতে বলতেছে আমার আমার বলতে বলতে কবরে। আমি বলতেছি আমার 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 বলতে বলতে আমিও কিন্তু অন্ধকার কবরে। কথা কয় না? যাব না? কথা বলে। এই জন্য তিনটা জিনিস সুমার, ইয়াকুলি বিআদম মালি মালি হাল্লাকা মিম মালিকা ইল্লা মা আকালতা ফাআবনাইতা ফাআবনাইতা তাসাদ্দাইতা ফাআমদাইতা। রাসূল বলেন এক নম্বরে যেই জিনিসকে হজম করে ফেলাইছো, 2 নাম্বার যেই জিনিসটা পরিধান করে ছিঁড়ে ফেলাইছো, আর 3 নাম্বার মাথায় রাখতে হবে, 3 নাম্বারে যেই জিনিসটা দান করে যেই সময়টা এই ওসি সাহেব এখানে বসে ব্যয় করতেছে, যেই পয়সাটা কুরআনের মজলিসে দিয়েছে, এটা ছাড়া বাকি সব কিছু পরের। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, আমি আপনাদের সঙ্গে বলতেছিলাম একটু কথা ভালো করে খেয়াল করতে হবে। একটু ভাই আপনারা কি ব্যস্ত হইতেছেন? কথা বলেন, আমার টাইম অনুযায়ী আমি শেষ করে দেব। ভাই এক চাচা এরকম ওয়াজ শুনে জীবনে নামাজ কালাম পড়ে না। চাচা ওয়াজ শুনে বাড়ি যাই বুড়িরে বলতেছে, আমার তো সবাই বুড়ো বলে, আমার তো এক পা কবরে গেলে, তো খবরদার ফজরের নামাজ থেকে নতুন নামাজে আমি ফজরের থেকে জামাতে যাব, আজানের দিলে আমার ডাকি দিস। বুড়ো আর ঘুমায় না, বাড়িতে আর ঘুম পায় না। যদি জামাত ফেল হয়ে যায়, ওয়াদা করে আসছে হুজুরের কাছ থেকে, আর হুজুর যে ওয়াজ করেছে কবরে তো আমার যাওয়া লাগে। অর্থাৎ আজরাইল এসে গেলে ঠিক সারা জেগে আজানের মাত্র 5 মিনিট আগে ঘুমায় পড়েছে। পশ্চিম দিকে পরিষ্কার, পূর্ব দিকে পরিষ্কার হয়ে গেছে। হঠাৎ করে সজাগ হয়ে বুড়ি বলে, এই ওঠ, বলতে তুমি ওঠো, তুমি মসজিদে যাও। তাড়াহুড়ো করে উজু করে আস্তে করে এরকম একটা নিয়ে ঘাড়ের পরে দিয়ে মনে করেছে জামা দিয়ে মসজিদে গেছে। ইমাম সাহেব আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। যে ইমাম সাহেব জামাত শেষ, সারা রাত দৌড়ি খেয়াঘাটে যাই, জোরে কর, সারা রাত দৌড়ি খেয়াঘাটে যাই, গলে গড়ে মসজিদের ভিতর ঢোকার পরে এরপরে ইমাম সাহেব বলতেছে, চাচা অত ব্যস্ত কারণ কি হয়েছে? বলে বাবা আমি নিয়াত করে ফেলেছিলাম জামাতে শরীক হব, কিন্তু দুঃখের বিষয় কপাল খারাপ। দেখো তো বাবা আমার জামাটা তাড়াতাড়ি একটু গায়ে দে। বলে আমার কাছে দেন, আমি জামাটা উল্টো সোজা করে দেই। এবার ইমাম সাহেবের হাতে যখন চাচা জামা দিলেন, ইমাম সাহেব ভালো করে আলো সলকে নিয়ে আলোয় নিয়ে ভাল জ্বালাইয়া দেখে, চাচা এটা তো তোমার জামা না, এটা তো চাচি শাহ। কথা ভালো করে বুঝেন, খালি হাসি উড়িয়ে দিয়েন না। বয়স যখন শেষ হয়ে যাবে তখন এইরকম পাঞ্জাবি শায়ের মতো মনে হবে। এই জন্য জৈবন বয়সের ইবাদত সব থেকে দামি। বিশ্ব নবী বসে আছে, জিবরাইল এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ 365 দিনের ভিতরে কয় ফোঁটা বৃষ্টি জমিনে পড়ে? আমি জিবরাইল গুনতে পারি, জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু কোন যুবক যদি হঠাৎ করে নামাজি হয়ে যায়, পিছনের গুনাহের কথা ভুলে যায়, ইল্লা মান তাবা ওয়া আমানা আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। যদি কোন যুবক হঠাৎ করে নামাজি হয়ে যায়, ভালো হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবককে এত পরিমাণ নেকি দান করে, যেই নেকি আমি জিবরাইল ইয়া রাসূলুল্লাহ গুনতে পারে
ভালো করে বোঝেন। এখন যুবক যারা এখানে আশেপাশে মাইকের আওয়াজ শুনতেছেন, আশা করি কাল সকালের থেকে নামাজ হয়ে যাবে। বন্ধুরা আমার কথা ভালো করে খেয়াল করতে হবে। আমি বেশি লম্বা চড়া করবো না, তাহলে আমার আলোচনার পয়েন্ট কিন্তু শুরু হয়। কি ছিল কথা বলেন? সূরা বাকারা 283। বানায়া ভক্কর চক্কর কোনো কথা নাই, কুরআন হাদিস ছাড়া বাংলায় কোনো কথা নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফিহি ইলাল্লাহ। আল্লাহু আকবার। কথাকার জোরে কোন কথাকার ভাইরা আমার কথা ভালো করে খেয়াল করুন। গরুর গোশের কেজি 700 টাকা। আমরা হুজুরিরা গরুর দেখলি এখন বর্তমান রাগ হয় যদি বলেন কেন? প্রতি রাত খাই ভালো লাগে না। ইমাম সাহেব 114টি সূরা, ওসি সাহেব এখানে অনেক দিন আসছে। ওসি সাহেব কিন্তু জিন্দেগিতে কোনোদিন ইমাম সাহেবের বলেন 114টা সূরা ডেলি সূরা ফাতিহা পড়ো বাদ দাও। আর একটা বড় বলেছে কথা বলেন বলেছে কেন বলে নাই? কুরআন যতই পড়ি ততই মধু। কথা বলেন কথা বলে। এই জন্য বন্ধুরা আমার আল্লাহ বলেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফিহি ইলাল্লাহ। তোমরা প্রত্যেকে ভয় করো আমার, অর্থাৎ ওই দিনের কথা, মৃত্যুর পরে যে জিন্দেগি, ওই জিন্দেগির কথা একটু চিন্তা করো। জীবনে কেউ কোনোদিন আপনি আমি পরকালের কথা চিন্তা করি না, শুধু দুনিয়ার পাগল দুনিয়ার পাগল। অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো রে, এই কয়েকদিন আগে দেখলাম একটা মেয়েকে ধর্ষণ করে, দুই বন্ধু মিলে ধর্ষণ করেছে, করে তার গলায় ফাল দিয়ে হত্যা করে আম বাগানে আম গাছে ঝুলায় রাখছে। এ বাবারে যুবক ভাই রে, প্রত্যেকে শক্তি ভালো, হাড়ি ভালো, বড়ি ভালো, ওই অন্ধকার কবরে চিৎকার করতেছে, সবে ধ্বংসন করতেছে। তুই যে মেয়েটাকে হত্যা করলি, তোরা দুই বন্ধু রে, মনে রাখবি দুইটা কাজের সময় জমিন মানুষকে গ্রাস করতে যায়। এক নাম্বার, মানুষ যখন মারা, অর্থাৎ মানুষ যখন মানুষকে খুন করে, তখন ওই খুন করার সাথে সাথে জমিন আল্লাহর কাছে ডাক দিয়া বলে মাবুদ গো, ও মাবুদ, অর্থাৎ জোর করে হোক আর যে কোনো কই দায় বিনা অপরাধে আমাকে হত্যা করলো, আল্লাহ গো, জমিন আল্লাহর কাছে কুদরতি কণ্ঠ দিয়ে ডাক দিয়া বলে, আল্লাহ বলে বান্দারে, ওয়ে জমিন রে, টেনশন করিস না, তুই তো বারবার বলিস তোর ভিতরে ঢুকাই নিতে, একটু ধৈর্য ধারণ কর। আর দ্বিতীয়বার যখন মানুষ জিনা করে, জিনা করার পরে বন্ধুরা আমার গোসল করতে যায়, 1 ঘন্টা হোক, 2 ঘন্টা হোক, আর 5 ঘন্টা পর হোক, যখন গোসল করতে যায়, গোসল করতে যাওয়ার পরে ও শরীর থেকে প্রথম ফোঁটা জমিনে যখন পানিটা পড়ে, ওই আল্লাহর কাছে জমিন কান্দে আর বলে মাবুদ গো, জিনা করার কি শাস্তি আমি আর বুঝাইয়া দেই। কারণ হলো এই বন্ধুরা আমার, জিনা আর খুন এই দুইটা কাজ যুবক তোরা করলি, তোরা একটু চিন্তা করলি না? তুই কোন একটা মায়ের সন্তান, তোরা এক মায়ের সন্তান, ওই মা না হলে জিন্দেগিতে তুমি আমি কিন্তু বাইরা আমার এই জমিনের মধ্যে আসতে পারতাম। কথা বলেন পারতাম? এ বন্ধু, অনেক মা বোন আছে, মনে মনে চিন্তা করতেছে, হুজুর আমাদের কথা একটু কিছু কি বলবে না বাগো? ও মা, তোমরা একটু চিন্তা করে দেখো, তোমরা সুন্দর মা, তোমাদের পায়ের তলে আমাদের জান্নাত। রাসূল বলেন জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের তলে কিন্তু তোমার আমার জান্নাত। এ মা, তুমি চিন্তা করে দেখো রে, রঙের শাড়ি পরে তুমি এই ঘরের মধ্যে আসছিলা, সবাই তোমাকে হাসি মুখে বরণ করে নিয়েছিল। দুঃখের বিষয় হলো তোমাকে সুন্দর করে সাদা কাপড় পরাইয়া সকলের চোখে পানি থাকবে, ওই পানি ফেলতে ফেলতে বাঁশতলায়, গাছতলায়, পুকুর পাড়ে, ঘেরের পাড়ে, আম বাগানে, খেজুর তলায় তোমাকে আমাকে অন্ধকার কবরে রেখে চলে আসবে মাগো, সুন্দর করে ওই কবরে রেখে চলে আসবে রে। তোমার স্বামী পাশ দিয়ে হেঁটে যাবে, তোমার সন্তান পাশ দিয়ে হেঁটে যাবে, জিন্দেগিতে তোমার ওই কবরে আযাব বাঁচাইবার কোনো ক্ষমতা কারণ নাই। এই জন্য মা বন্ধুরা বলতো, মা, ওই স্বামী অত্যন্ত বড় নিয়ামত, দাঁত থাকিতে দাঁতের মর্ম আমরা বুঝি না। স্বামী বাড়িতে আসার পরে যদি আপনার আমার কাছে 1 গ্লাস পানি চাই, একটা জামা চাই, গোসল করার জন্য সাবান চাই, তুমি আমি ঝাড়ি মারি পরে পাল্লি আসো মুখ জায়গায় দেখে নাও মা গো, তোমার
তোমার বিবাহের পরে তোমার বাপ মানে তোমার স্বামীর কথা মতো চলতে হবে। এই জন্য তোমাদের পায়ের তলে আমাদের জান্নাত। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি উনি একদিন বাড়িতে ওয়াজ করে আসলেন, ওয়াজ করে বাড়িতে আসলেন মাহফিল করে। আসার পরে মাকে ডাক দিয়ে বলে, মা গো, ও মা, আজকে একদিন ওয়াজে আমার 50 লক্ষ হিন্দু মুসলমান হয়ে গেছে আমার ওয়াজ শুনে। এই কথা যখন বললেন সাথে সাথে মা দুঃখিনী বলতেছে, এ কিরামতে তোমার না আমার? জোরে জোরে বলেন মারহাবা। এই কথা যখন বলে দিলেন সঙ্গে সঙ্গে খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি ডেকে ডেকে বললেন, কেমন কথা বললে? আমি শরীর ঘামাইলাম, আমার শরীরে বন্ধুরা আমার শরীরটা ঘেমে গেছে, আমার জামাগুলো ভিজে গেছে, ওয়াজ করে আমি মুসলমান বানাইলাম। আর তুমি বলতেছো এই গ্রামতে আমার? মা দুঃখিনী ডাক দিয়ে বলে, আমি জানতে চাই এই গ্রামে খাজা মঈনুদ্দিন কয়জন আছে? খাজা মঈনুদ্দিন বলেন, মা একজন না। বেশ ভালো করে বুঝলাম। এই ইউনিয়নে খাজা মঈনুদ্দিন কয়জন আছে? বলে কেউ নেই। বলে এই থানার ভিতরে কয়জন আছে? বলে কেউ নেই। বলে এই দেশের ভিতরে কয়জন আছে? বলে কেউ নেই। বলে বাবা তুমি খাজা মঈনুদ্দিন কোন জায়গায় হইলা রে? আমি একটু জানতে চাই। এই কথা যখন সুন্দর করে বললেন, খাজা মঈনুদ্দিন দুই চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বললেন, মা গো, ও মা, একটু জিকির করিলা লা ইলাহা ইল্লাল্লাহ। কি ঘুমেশি গেল নাকি? ঘুমেশে গেল ভাই? আপনাদের লা ইলাহা ইল্লাল্লাহ আওয়াজ যতদূর পর্যন্ত যাবে শয়তান ততদূর আসতে পারবে না। আপনাকে অর্থাৎ শয়তান দূরে থাকবে। কারণ হলো এই শয়তান, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতি শয়তান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তান আপনার আমার চিরশত্রু, সবসময় আপনাকে আমাকে বিপদে ফেলবে। আর শয়তান বলার ও শীতের রাত্রে মরবি না এই জায়গা বসে। শয়তান কিন্তু ধোঁকা দিচ্ছে। এই জন্য মুহাব্বতে বলি লা ইলাহা ওয়ালা ইলাহা। আরে এ সংসারে যারে তুমি ভাবেতেছো আপন, নিজের হাতে তারাই তোমায় দিবে রে দাফন। হাইরে নিজের হাতে তারাই তোমায় দিবে রে দাফন। বাস বাগানে বাস কাটিতে যাবে রে সাজন, নিজের হাতে তারাই তোমায় দিবে রে দাফন। হাইরে নিজের হাতে তারাই তোমায় দিবে রে দাফন। আব্বাজান কথা ভালো করে খেয়াল করতে হবে। আমি আপনাদের সঙ্গে যে কথাগুলো বলতেছিলাম, খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলতেছেন, মা গো, কারণটা আমি একটু বুঝি, আমি এক সুন্দর করে বুঝতে চাই আমি খাজা মঈনুদ্দিন কেমন করে হইলাম। এ মা, তোমরা কথাগুলো খেয়াল করে শোনো। তোমরা যে কায়দায় ঘোরাফেরা করতেছো বন্ধুরা আমার, এমন টাইট ফিটিং জামা উঠেছে, কয়েকদিন পর দেখবেন গরমকাল আসতেছে, ভাইরা আমার কোনটা লেডিস আর কোনটা জন্ডিস চিনা যায় না। সালাম দিয়ে তাকায় দেখি মহিলা, কারণ মাও জিন্সের মেয়েও জিন্সের, ছেলেরাও জিন্সের মেয়েরাও জিন্সের, চিনা বড় দায়। কথা কয় না? কথা বলেন। হাট বাজারে বিশেষ করে দেখবেন রাস্তাঘাটে শহরাঞ্চলে বেশি গেঞ্জি গায়ে দেবে না, আর কয়েকদিন পর আর ওই যে টাইট ফিটিং বন্ধুরা আমার জিন্সের প্যান্ট পরবে না, কোনো কায়দায় ছিঁড়া যায় না। এই জন্য সুন্দর করে কবি বলেছেন, হাট বাজারে মার্কেটে যাই দেখি শুধু নারী, আর কেউ যে আবার সেজে গেজে করছে দোকানদারি, কেউ যে আবার মেকআপ করে চালায় হোন্ডা গাড়ি। কিয়ামতের আলামত এসে গিয়াছে, তাই তো নারী বেপরদায় রাস্তায় চলেছে। কথা বলেন ঠিক না বন্ধুরা আমার? কথা একটু ভালো করে বুঝতে হবে। খাজা মঈনুদ্দিন ডাক দিয়ে বলতেছেন, মা গো, ও মা, আমি জানতে চাই কেমন করে খাজা মঈনুদ্দিন হইলাম। এবার খাজা মঈনুদ্দিনের মা দুঃখিনী ডাক দিয়ে বলেন, বাবা শোনো, একটু কথা খেয়াল করে শোনো। ও বাবা, তোমার
তোমার মতো একজন হুজুর আমার এলাকায় ওয়াজ করতে আসছিল, ওয়াজ করে আসার ওয়াজ হয়ে গেছে, লাস্টে এই পাশের এক বাড়ি খাইতে আসছিল। আমি পর্দার মধ্য থেকে জিজ্ঞেস করলাম, বাবা যে তোমার কথাগুলো হাজার হাজার মানুষ ওয়াক করে শুনেছে, আমি জানতে চাই কিভাবে তুমি এত বড় হুজুর হইলা, আর আমার পেটে একটা সন্তান আছে, তোমার মতো বড় আলেম বানাইতে চাই জন্ম হলে। বন্ধুরা আমার, তুমি একটু পরামর্শ দাও বাবা। যে সঙ্গে সঙ্গে এই কথাটা যখন আমি বললাম, সঙ্গে সঙ্গে হুজুর আমাকে বললেন, মা গো তোমার পেটে সন্তান আছে, আমাকে আর বলো না, ওই উচ্চারণ কথাটার উচ্চারণ করিও না। তবে মনে রাখবে, দুনিয়ার কোনো মানুষকে তুমি তোমার পেটের সন্তান কাউকে দেখাবা না। যাদের সাথে দেখা দেওয়া যায় তারা ছাড়া দুনিয়ার কোনো কায়দায় কোনো মানুষ যেন টের না পায় তোমার পেটে সন্তান আছে। তুমি নামাজ পড়ে নফল নামাজ বেশি বেশি পড়বে, কোরআন তেলাওয়াত বেশি বেশি করবে, আল্লাহর কাছে দোয়া করবে। খবরদার খবরদার, তোমার পেটের সন্তানের কথা মানুষকে বলা বলি করবে না। ওই পেট যখন উঁচু হবে, মা গো ও মা, ওই পেটটা উঁচু করে তুমি রাস্তাঘাটে ঘোরাফেরা করবে না। কারণ বর্তমানে আমরা দেখি পেটে যখন সন্তান যায়, সন্তান যাওয়ার পরে এরকম একটা টাচ করে হাতে নেয়, তখন কাজের মানুষ ডাকে স্বামী, পালঙ্গর পরে হেলাম দিয়ে শুধু ঠেলাঠেলি কথা কয় না, জোরে কন। বন্ধুরা আমার, নায়ক নায়িকা কিভাবে জড়াজড়ি করে, ভাইরা আমার কিভাবে ঘষাঘষি করে, কিভাবে ডলাডলি করে। ও বন্ধুরা আমার, বিভিন্ন সিরিয়াল, ভারতের সিরিয়াল বসে বসে দেখে। এই কারণে ওই পেটের সন্তান হলে হয় ডিপ জল মার্কা, নাইলে বিশা সওদাগার মার্কা। ওয়াজ করতে গেলে হুজুরা শুধু মা বোনরা বলে মা বোন, সুন্দর সুন্দর সিটি দেয়। সাতক্ষীরা, যশোর, বাগেরহাট এই এলাকায় গেলে বলে হুজুর পিতামাতার খেদমত, পিতামাতার খেদমত। আমি বলি মা গো ও বাবা, তোমরা লাগাইছো তেঁতুল গাছ, তোমাদেরকে আম হবে, কথা কয় না। ভাইরা আমার কথা ভালো করে বুঝতে হবে, এই জন্য কথা খেয়াল করে শুনতে হবে। ওই দুঃখিনী মা, এখানে আমরা যারা আছি মা গো ও বাবা, আমাদের অনেকের আম্মা যারা অন্ধকার কবরে চলে গেছে, কথা বলেন ঠিক কিনা? তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও নাই মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মোহন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মাসে মাসে ইনকাম করে ব্যাংকে রাখছো জমা, মাসে মাসে ইনকাম করে ব্যাংকে রাখছো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার বাবা মা। হাইরে তোমার বাবা মা, তোমার বইয়ের হাতে সোনার বালা, তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন যায় তার কত সুখে। মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, জোরে কোন মারহাবা। ভাইরা আমার, কথা ভালো করে বুঝতে হবে। আমি আপনাদের সঙ্গে যে কথা বলতেছিলাম লম্বা চড়া করব না, আব্বাজান একটু মুখস্থ রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। কথাকার আল্লাহ রাব্বুল আলামিন এখানে সুন্দর করে বলতেছেন, আল্লাহ বলে তোমরা তোমার রবের ইবাদতের পরে, আদেশ পালনের পরে তোমাদের পিতামাতার ইবাদত বন্দেগী অর্থাৎ পিতামাতার খেদমত করবে। এমন কি ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতা পরিমাণ শব্দ উচ্চারণ করে এমন কথা বলিও না, এমন কষ্ট দিও না। শীতের রাত তোমাকে ডান পাশে প্রস্রাব ফিরেছে মা গো, এ মা বোন, ডান পাশে প্রস্রাব ফিরেছে, ওই ডান পাশ থেকে মা যখন ঘুম থেকে সজাগ হয়ে হাত দিয়ে দেখে ওইখানে হঠাৎ পানি পানি ভাব, আমার সন্তান প্রস্রাব ফিরেছে, ওই সন্তানকে আস্তে করে বাম পাশে রেখেছে। বাম পাশে যখন প্রস্রাব ফিরেছে, তুমি আমি প্রস্রাব ফেরেছি এমন কোন মানুষ এখানে নাই প্রস্রাব ফেরে নাই। বাম পাশে প্রস্রাব ফেরার পরে শীতের রাত 2-3 বার উঠা লেগেছে ঘুমের মধ্যে, ওই বাম পাশ থেকে যখন ওখানে প্রস্রাব লেগেছে মা হাত দিয়ে টেস্ট করে দেখেছে, বুকের পরে রেখেছে। বুকের পরে তুমি কান্নাকাটি করেছো, সারা রাত তোমার দোলাই দোলাইছে। এই মা অন্ধকারে কবরে অনেকের চলে গেছে।